নমস্কার বন্ধুরা, রান্নান ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি বাড়িতে হোমমেড পিজা বানিয়ে নিয়েছি। দোকানের মতো খেতে হবে, দোকানের মতো সুস্বাদু আর খুব সুন্দর দেখতে হয়েছে পিজাটা। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমরা পিজাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে, তো খেতেও খুব সুন্দর হবে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখে বানার চেষ্টা করো, ভালো লাগবে। এখানে আমি পিজার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দাটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, লবণ, বড় চামচ দিয়ে 1 চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, তারপরে অল্প করে খাবার সোডা, তারপরে দিয়ে দিলাম টক দই। আমাদের সবকিছু ভালো মতো করে দেওয়া হয়ে গেছে। এখন খুব সুন্দর করে এটা মাইখে নিব। খুব অল্প অল্প করে জল চারিদিকে ছড়িয়ে দিব। আমাদের খুব সুন্দর করে এটা মাখা হয়ে গেছে। এখন আমি এটার উপরে সাদা তেল লাগিয়ে দিব। এটা এখন আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢাইকে রাখবো। আর পিজার যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো আমি করে নিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি নিয়ে নিয়েছি পনির। পিৎজার জন্য যতখানি আমার পনির লাগবে ঠিক অতখানি আইডিয়া করে আমি পনির নিয়ে নিয়েছি। এখন এই পনিরটা যে আছে ছোট ছোট টুকরা করে পনিরটা কাটে নিব। পনিরটা দিয়ে দিলাম। এখানে আমি বাড়িতে চিলি ফিশ বানিয়ে নিয়েছি। এই চিলি ফিশটা আমি এখন অল্প করে পনিরের মধ্যে দিয়ে দিব। এদিকে আমি নিয়ে নিয়েছি বড় বাটি দিয়ে 1 বাটি লবণ। তোমরা লবণের জায়গায় বালিও নিতে পারো। আমি লবণটা নিয়ে নিছি এই কারণে, লবণটা ভাজা হলে আমাদের ঘরে খাওয়াও হবে, এদিকে পিজাও বানানো হবে। এদিকে আমি লবণটা গরম বসিয়ে দিব, তারপর এদিকে বাকি কাজ যেগুলো আছে সেগুলো করব। পেঁয়াজগুলো তো আমরা এরকম গোল গোল করে কাটে নিয়েছি। এখন একটা একটা করে পাট এভাবে আমরা খুলে খুলে নিব, যেরকম করে খুলে নিব। আমি পেঁয়াজগুলো তো এরকম রিং পিস করে নিয়ে নিয়েছি। আর পেঁয়াজের যে মাঝখানের অংশগুলো আছে এগুলো ফেলবো না, এগুলো কুচি কুচি করে কাটে নিব, আমাদের সচের জন্য লাগবে। এখানে তো আমি পেঁয়াজটা খুব সুন্দর করে কুচি কুচি করে কাটে নিয়েছি। এখানে এখন রসুনও কুচি কুচি করে কাটে দিব। কড়াইয়ের মধ্যে তেল আছে, প্রায় 1 চামচের মতো তেল আছে, খুবই অল্প পরিমাণে তেল। আর এখানে হচ্ছে রসুন কুচিটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস। টমেটো সসটা যে পেঁয়াজ রসুনটা ভাজা হচ্ছে এখানে দিয়ে দিব। লবণটাও প্রায় আমাদের খুব সুন্দর গরম হয়ে গেছে। এই থালটার মধ্যে খুব সুন্দর করে চারিদিকে তেল আগে লাগিয়ে নিব।
এখানে যে পনির ভাজা তেলটা আছে, পনির ভাজা তেলটা আমি দিয়েছি, তাই তেলটা লাল লাল লাগতেছে। কিন্তু তোমরা সাদা তেল দিবে, সরষের তেল কিন্তু এখানে ব্যবহার করবে না। এখন আমি এটা হাতের সাহায্যে চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিব। এটা খুব সুন্দর করে হাতের সাহায্যে থালার মাপে করে নিয়েছি আমি। আর তোমাদের কাছে যদি কাঁটা চামচ থাকে, কাঁটা চামচের সাহায্যে চারিদিকে ফুটো ফুটো করে নেবে। আমি তো এটা দিয়ে চারিদিকে ফুটো ফুটো করে নিচ্ছি। আমরা ফুটো করি এই কারণে এটাকে, যাতে এটা ফুলে না ওঠে। এখন যে আমি টমেটো সসটা নিয়ে নিয়েছি, টমেটো সসটা চারিদিকে খুব সুন্দর করে লাগাতে হবে। এখানে যে যে জিনিসগুলো আমি কাটলাম তোমরা দেখতেই পারলে, ওই জিনিসগুলো এখন উপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি পনিরটা। তোমাদেরকে তো বললাম বাড়িতে করে নিয়েছি চিলি ফিশটা দিয়ে দিলাম। হালকা ঝাল ঝাল লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি আমুল চিজ। তো এখানে আমি 4টা আমুল চিজ নিয়েছি। তোমরা চাইলে একটাও দিতে পারো, দুটাও দিতে পারো। আর যেরকম আমুল চিজটা তোমরা বেশি দিবে সেরকম এটা খেতেও ভালো লাগবে। তাই এখানে আমি নিয়ে নিয়েছি 4টা আমুল চিজ। তো আমুল চিজটা এখন আমি ঘষে দিয়ে দিব। চিজটা আজকে অনেক বেশি পরিমাণেই দিলাম, কারণ আমার মেয়ে পিৎজার মধ্যে একটু চিজটা খুব বেশি পরিমাণেই খেতে ভালোবাসে, তাই একটু বেশি করেই দিলাম। বাকি পনির অল্প করে রাখছিলাম উপর দিয়ে দেওয়ার জন্য। আমার সব কিছু দিয়ে এখন রেডি হয়ে গেছে থালটা। এখন শুধু আমি লবণ যে এখানে গরম করতে দিয়েছি, ওই গরম লবণের মধ্যে থালটা বসিয়ে দিব। লবণটার উপরে এখন পিৎজার থালটা বসিয়ে দিব। এটা 20 থেকে 25 মিনিটের মতো আমরা রাখবো। 20 থেকে 25 মিনিটের পরে আমরা ফিরে আসছি, এসে দেখবো আমাদের পিৎজাটা কেমন হলো। মিনিট পরে চলে আসলাম, দেখতেছি পিৎজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো তোমাদের যদি মনে তাও বিশ্বাস না হয়, তোমরা চাকু বা একটা কাটি নিবে, নিয়ে এরকম করে দেখবে। এখানে যদি সাদা সাদা লাগিয়ে থাকে তাহলে ভাববে যে পিৎজা হয় নাই, আর এখানে যদি কিছুই লাগিয়ে না থাকে তাহলে ভাববে যে পিৎজাটা হয়ে গেছে। তো আমাদের পিৎজাটা খুব ভালোভাবে পরিপূর্ণভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নিব। আমাদের পিৎজা তো রেডি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। পিৎজাটা এখন কাটবো, কাটে খাওয়ার পালা। তো আমরা তো পিৎজা খেতে বসে গেছি। পিৎজাটা দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ টেস্ট হবে। এই পনির আর চিজের জন্য পিৎজাটা খেতে অসাধারণ টেস্ট লাগতেছে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে বানানোর, খেতে অবশ্যই ভালো লাগবে। আর ছোট বড় সবাই তো আমরা ভালোবাসি পিৎজা। আর তোমাদের জন্য আরো কোনো নতুন ভিডিও নিয়ে আসার আমি চেষ্টা করব। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে।